আল্লাহ আমাদের সৃষ্টি করার পর, সৃষ্টি করার আগেই আমাদের আত্মাগুলোকে, রুহগুলোকে একত্রিত করে এরকম বললেন, একসঙ্গে রেখে বললেন, আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই স্বীকার করেছি আপনি আমাদের আল্লাহ। তখন আল্লাহ বললেন, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে, একেবারে সব নয়। আমার বাপ দাদার এসছে একবার, তারপর আবার আব্বার আসছে, তারপরে আমরা আসছি, আমাদের পরবর্তী জেনারেশন আসবে, এরকম পরপর তোমাকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়া থেকে আমায় আল্লাহ, যে এই কথাটা তোমাদের মনে থাকবে তো? আমরা সবাই অঙ্গীকার করি, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আল্লাহ, আপনার কথা মনে থাকবে। তারপরে তাহলে আমার আল্লাহ জানতেন যে আমরা দুনিয়াতে এসে আল্লাহর কথা ভুলে যাব, তাই আল্লাহ পাক এই কালাম পাক পাঠিয়েছে আমাদের জন্য। এই কালাম পাক হলো আমাদের জীবনের একটা সংবিধান, একটা পথ প্রদর্শক। আমরা কিভাবে চলো, নির্দেশনা আমাদের পাঠাচ্ছেন দুনিয়াতে। দুনিয়াতে আমরা কিছুই তো জানি না, আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা খাবো, কোন জিনিসটা খাবো, কোনটা বাদ দেবো, কি কাজ করব, কোন কাজটা করবো না, এইগুলো আমাদের সঠিক নির্দেশনা দেবেন। এই জন্যে কালাম পাকটা পাঠিয়েছেন, কালাম পাকে বলে দিয়েছে আমরা কি খাবো, কি পরবো, কি করব, আমাদের করণীয় কি, সেই সমস্ত জিনিসগুলো কালাম পাকে। আর সেই কালাম পাকটাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কালাম পাকের রূপকার, কালাম পাকটাকে তিনি সহজ ভাষায় বুঝিয়ে দেবেন মানুষকে, আমরা সবাই বুঝতে পারবো না। তাই কালাম পাকের ওই আয়াত নিয়ে এখন বিভিন্ন রকমের আলোচনা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং শিখিয়েছেন কালাম পাকের ব্যাখ্যা, আর তিনি মানুষের কাছে প্রচার করেছেন। আবার কি বলেছেন যে দেখো নবী, হে নবী, তোমাকে আমি পাঠাচ্ছি দুনিয়াতে, তুমি আজিজি ইনকিসারির সঙ্গে লোকের কাছে যে কালাম পাকের কথাগুলো প্রচার করবে, আজিজি ইনকিসারির সঙ্গে, অর্থাৎ খুব নম্র ভদ্রভাবে। আবার কি বললেন আল্লাহ, যে আমি তোমাকে দারোগা করে পাঠাই। সহজ সহজ কথা বলেছেন আমার আল্লাহ, হ্যাঁ, যে সহজ করে বলে দিয়েছেন যে এইরকম ভাষায়, যে আমি তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি কঠিন ভাবে মানুষের কাছে এই কথাগুলো বলবে। এই কথা বললে মানুষ তোমার কথা অনেকে মানবে না, তোমাকে মারতে আসবে, তোমার অত্যাচার করবে, তুমি কারো ভয় করবে না। আল্লাহ বলেন তুমি কাউকে ভয় করবে না, ভয় একমাত্র আমি আল্লাহ, আমাকে ভয় করবে। আর আমাকে যখন ভয় করবে, সারা পৃথিবীর ভয় তোমার কাছ থেকে চলে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহকে যারা ভয় করে তাদের দেখে সবাই ভয় করে। একটা ঘটনা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি গাছের তলায় শুয়ে আছেন, সারাদিন পরিশ্রম, দিনের কাজকর্ম কি সেরে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছেন। অন্য দেশ থেকে একজন রাষ্ট্রদূত এসেছে ওনার সঙ্গে দেখা করার জন্য। এই যে খুঁজছে যে রাজপ্রাসাদ কোথায়, ওমর ফারুক কোথায়, ওমর ফারুক তো খলিফা, রাজপ্রাসাদ। আমাদের তো রাজপ্রাসাদ বলে কিছু ছিল না, রাজা বাদশা যেমন রাজপ্রাসাদে সিংহাসনে বসে থাকে সেরকম কিছু ছিল না। সাধারণ মানুষের মধ্যে এরকম রাজ দরবার ছিল, সেখানে বসেই সব আলোচনা হতো। আর আলোচনা সেরে গিয়ে ক্লান্তি হয়েছে, গিয়ে এক গাছতলায় শুয়ে আছে, ছায়ায়, গাছের ছায়ায় গাছতলায় শুয়ে আছে। সবাই বলছে ওমর ফারুক সেই গাছতলায় শুয়ে আছে। তখন এই সাংবাদিক, এই রাষ্ট্রদূত যাচ্ছে, যেতে যেতে ওমর ফারুকের দেখা পেয়েছে, দেখা পেয়ে তার দিলের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। সে রাষ্ট্রদূত, আমার এরকম হচ্ছে কেন? আমি তো বড় বড় রাজ দরবারে যাই, সব জায়গায় যাই, আমি কত সাহসী লোক, কিন্তু এটা আমার এরকম হচ্ছে কেন? আমার দিলের মধ্যে যেন থরথর করে কাঁপছে ওমর ফারুককে দেখে। ওমর ফারুক যদি উঠে কথা বলে তাহলে তো সে অজ্ঞান হয়ে যাবে। এটা হলো কেন? যে ওমর ফারুকের মধ্যে আল্লাহর ভয় ছিল। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর সমস্ত ভয় নাকাম হয়ে যাবে তার কাছে, পৃথিবীর সমস্ত কিছু তাকে দেখে ভয় করবে। সেই জন্য আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কোনো খারাপ কাজ করতে পারবে না।
আল্লাহর ভয়টা হচ্ছে একটা কুষ্টি পাথর। এই আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা কোনো অন্যায় কাজ করতে পারবে না। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সমস্ত হুকুমকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে তো। আজকে আমরা কালাম পাক এসেছে, কালাম পাকের কথা আমরা কালাম পাকে সব বুঝতে পারছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম পাকের কথা সমস্ত বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আর তারই জারিয়াতে লক্ষ লক্ষ লোক ঈমানদার হয়ে, এই কালাম পাকের জারিয়াতে লক্ষ লক্ষ লোক ঈমানদার হয়ে জান্নাতি হয়েছে, তারা আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, 14 বছর আগে তিনি পর্দা নিয়েছেন। অতএব এখন কেমন ভাবে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে মানুষ? কেমন ভাবে? নবী পাক যখন ছিলেন, নবী পাকের কাছে শুনেছে, কালাম পাকের কথা শুনেছে, শুনে তাদের পরিবর্তন হয়ে গেছে, তারা আল্লাহর হাবিব হয়ে গেছে, আল্লাহর দোস্ত হয়ে গেছে। এখন তো নবী পাক নেই, 14 বছর আগে তিনি পর্দা নিয়েছেন। এখন মানুষ কি করে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার খুশিত হওয়ার পর আমার আদর্শ কালাম পাক যে বা যারা ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার খুশিত হওয়ার পরে যারা আমার আদর্শ আর এই কালাম পাক ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। ওয়ারিস বোঝেন তো? বাপের যদি সম্পত্তি থাকে, বাপ মরে যাওয়ার পরে সম্পত্তির ওয়ারিস আমরা হয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিত হয়েছেন, তার সম্পত্তির ওয়ারিস এই কালাম পাক আর হাদিস, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর এই কালাম পাক, ওইগুলো সম্পত্তি, ওই সম্পত্তির মালিক তারাই হবে যারা নবী পাকের আদর্শ মোতাবেক চলবে। আর এই কোরআন আর হাদিস নিয়ে যারা চলবে তারাই হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তাই আদর্শ ও কালাম পাক যে যারা ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। নবীর পর কারা ওয়ারিস হয়েছে? সাহাবাগণ। সাহাবাগণের পর ওয়ারিস হয়েছে, সাহাবাগণ চলে গেল, তারপর হয়েছে তাবে তাবিঈন। তাবে তাবিঈন যখন শেষ হয়ে গেল, চলে গেল, তখন ওয়ারিস হয়েছে তাবেঈন। তারপর যখন তাবেঈন চলে গেল তখন তাবে তাবিঈন। ওইভাবে ওই সিলসিলা আস্তে আস্তে বর্তমান জামানা ওলি আল্লাহ পর্যন্ত এসেছে, ওই একই সিলসিলা নবীর পর থেকে ক্রমান্বয়ে এসে এই সিলসিলা। যেমন আমার দাদা ছিল বা পরদাদা ছিল অমুক, তার থেকে আমার দাদা, তার থেকে আমার আব্বা, তার থেকে আমরা, তার থেকে ছেলেরা, ওয়ারিস চলে এসেছিল বংশ পরম্পরায়। সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবা থেকে তাবিঈন, তাবে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, তারপর থেকে আস্তে আস্তে ওলি আল্লাহ সিলসিলা পর্যন্ত এসেছে। এই বর্তমানে যে ওলি আল্লাহর সিলসিলা, ওলি আল্লাহ আমরা যে ওলি দরবারে এসেছি, কামেল ওলি সুফি আজল কাশি রহমতুল্লাহর দরবারে, এই কামেল এই সিলসিলা, এই অলির সিলসিলাটা হচ্ছে ওই এখন বর্তমান জামানায় অলির সিলসিলা থাকে। আর এরাই সেই আল্লাহর কথা, কালাম পাক মানে আল্লাহর কথা, হাদিস মানে সেই আল্লাহরই কথা এসেছে দুরকম ভাবে, যার জন্য একটা হয়ে গেছে কোরআন, একটা হাদিস। কোরআনের কথাগুলো আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে, আর হাদিস যেগুলো আমার আল্লাহ পাক সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আর আমার নবী পাক সেইগুলো ভালো ভাষায়, নরম ভাষায় সহজ করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। সেইগুলো যে হাদিস, একই কথা একই জিনিস আল্লাহর কাছ থেকে আসার ধরনে দুটো রকম। আর সেই কামেল ওলি আল্লাহ মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কালাম পাকের আদর্শ থাকবে। আমরা যে দরবারে এসেছি সুফি আজম কাহিনীর দরবার, এই দরবার আছে সেই কালাম পাক আর আছে হাদিস, সেই আদর্শ থাকবে তার উপরে। আর সেই মানুষ যদি ওই রকম মানুষ যদি সুদূর চীন দেশে থাকে, নাক কাটা কাফরি যদি হয়, তার কাছে তোমরা যাবে, যার কাছে এই কালাম পাক থাকবে আর হাদিস থাকবে। সেই মানুষটা যদি নাক কাটা কাফরি হয় আর চীন দেশে থাকে, তার কাছে যাবে।
হ্যাঁ, তাহলে কি হবে? এবং তার দাবিদারি করবে। তাহলে তোমরা ইমানের নূর ও কালাম পাকের নূর পেয়ে যাবে। অতএব হেদায়েত পেতে গেলে তোমাকে নবীর দরবারে যেতে হবে, নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে, সোজা কথা। তো এখন তো নবী নেই, এখন আমরা কোথায় যাব? কামেল ওলি আল্লাহর দরবারে যাব। সেই কামেল ওলি আল্লাহর দরবার আমাদের চরম সৌভাগ্য, আমরা পেয়েছি সুফি আজান কাশি রহমতুল্লাহর দরবার। এখানে আমরা এসেছি, এই অলির দরবারে এসেছি এবং তার হুকুমের ফরমাবরদারি করতে হবে। কামেল ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, এলে হবে না। কামেল ওলি আল্লাহর হুকুম মতো চলতে হবে, তার হুকুমের ফরমাবরদারি করতে হবে, হুকুমটা মানতে হবে, হুকুম মতো চলতে হবে। যে কথা কামেল ওলি আল্লাহ বলে দেবেন সেটা আল্লাহর কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং কামেল মোসাইটা বলেন সেটা নিজের কথা নয়, সেটা আল্লাহর কথা, কালাম পাকের কথা, হাদিসের কথা। উনি এই কথা ছাড়া কোন রকমের আলোচনা করেন না। এই কালাম পাকের হুকুম মোতাবেক, কালাম পাকের আদর্শ, হাদিসের আদর্শ মোতাবেক এই দরবার প্রতিষ্ঠিত। কাজী তার ফরমাবরদারি করতে হবে। ওলি আল্লাহ দরবারে যাব, তার ফরমাবরদারি করতে হবে, হুকুমের দাবিদারি করতে হবে। আমরা খুবই ভাগ্যবান, কারণ আমরা একজন কামেল ওলি পেয়েছি, যিনি জামানার মুজাদ্দেদ হযরত সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। তিনি 4 তরিকার 8 মুর্শিদের খেদমত করে, 4 তরিকা আছে, 4 তরিকার 8 জন মুর্শিদের খেদমত করে তিনি ওলি মুর্শিদা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার দরবারে এসে হেদায়েত পাচ্ছে। ওলির দরবার হলো নূর, অলির দরবার হলো নূর, আর অলির দরবারে মজলিস হলো নূরের মজলিস। तमाम ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর জারিয়া হলো এই অলির দরবার। तमाम ফিতনা ফাসাদ, জীবনে যত খারাপি আসুক, জাতি আসুক, সেই সমস্ত বালা বিপদ থেকে বাঁচানোর জারিয়া হলো কামেল ওলি আল্লাহর দরবার। तमाम ইনসান খাসারার মধ্যে, সমস্ত ইনসান খাসারার মধ্যে, খারাপির মধ্যে, তার মধ্যে যারা কালাম পাক পড়েছে, আমল করেছে, ঈমান এনেছে, নামাজ পড়েছে এবং আল্লাহর হুকুম মোতাবেক সমস্ত কাজ করেছে, তারাই খাসারার মধ্যে নয়। সমস্ত মানুষ, ইনসান সব খাসারার মধ্যে, খারাপির মধ্যে। কিন্তু ওই মানুষগুলো বাদ, যারা নামাজ পড়েছে, ওজিফা পড়েছে, কালাম পাক পড়েছে, তারা বাদে, আর বাকি সবাই খাসারার মধ্যে। সাহাবাদের ইতিহাস, পূর্ব জীবনে তারা ছিলেন আগপরস্ত, মানে আগুনের পুজো করত, আগুন, এইসব বিভিন্ন রকমের দেব দেবীর পুজো করত সাহাবারা প্রথম জীবনে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কালাম পাকের বাণী শোনার পর তারা পাক পবিত্র হয়ে গেল। তাহলে সাহাবারা কি ছিল? আগে খারাপ মানুষ ছিল, তারা আগপরস্ত ছিল, তারা যুদ্ধ করতো সব সময়, অন্যায় বিচার ছিল না। হ্যাঁ, ওই দেশে যদি কোনো বিদেশ থেকে লোক আসতো, ভ্রমণ করতে আসতো, তার মেরে ধরে লুটপাট করে সব কেড়ে দিত, নেশা করতো, যত রকমের খারাপ কাজ আছে সব করতো সাহাবারা। কিন্তু নবী পাক আসার পরে যখন নবী পাক যখন জাহিদ হলেন, তার দরবারে সাহাবারা আসলেন, আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কালাম পাকের কথা শুনে তারা পরিবর্তন হয়ে গেল, তাদের জীবন পরিবর্তন হয়ে গেল, কালাম পাকের কথা তারা পাক পবিত্র হয়ে গেল। পূর্বের যে চরিত্র ছিল, পূর্বে যেমন ছিল সেই চরিত্র তাদের আর থাকলো না, সেই চরিত্র পরিবর্তন হয়ে গেল। সেই রকম আজান গাজী রহমাতুল্লাহর দরবারে যে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। নবীর দরবারে গিয়েছে যারা, যেমন তাদের পরিবর্তন হয়েছে, আজান গাজী রহমাতুল্লাহর দরবারে যারা এসেছে তাদের মধ্যে সেই রকম পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তারা পাক পবিত্র হলো, এরা নতুন জীবন লাভ করলো। আর যারা অলির দরবারে এলো না, আর যারা অলির দরবারে এসে আমল করেছে, এই দুপক্ষ কি সমান হবে? যারা অলির দরবারে এসেছে আর যারা আসেনি, কখনো সমান হবে না। শুধু তাই নয়, যারা অলির দরবারে এলো এবং আদমের সঙ্গে বসলো, শুধু তাই নয়, যারা অলির দরবারে এলো এবং আদমের সঙ্গে বসলো, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন,
তারা 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব পাবে। আমরা কতদিন বাঁচবো বাবা? 20, 50, 100 বড় জোর, তার বেশি নয় তো। কিন্তু 1 মিনিট, সামান্য কয়েক মিনিট, কয়েক সেকেন্ড এই দরবারে আদবের সঙ্গে বসার কারণে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব। 100 বছরের বেরিয়া মানে 100 বছর ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না, নিরহংকার ইবাদত। ইবাদত নিরহংকার ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, নিষ্কলুষ ইবাদত। 100 বছরের ইবাদত আমাদের আমলনামায় আল্লাহ লিখে দেবেন। 100 বছরের ইবাদত। আমরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান করে, খয়রাত করে, এইসব করে আল্লাহকে খুশি করতে পারবো না। তার কারণ নামাজের মধ্যে আমাদের অনেক ভুল হবে, দানের মধ্যে অনেক ভুল হবে। দানের মধ্যে কি ভুল হবে? দান করে আমি মনে করবো যে লোকে আমাকে বড় দানি বলবে, আমার সেই রকম দান করে, রোজা করে, নামাজ পড়ে আমি মনে করবো যে লোকে আমাকে বড় নামাজি বলবে, মনে এইটা থাকবে। নামাজে কোনো ফল হবে না। সেই জন্য বলছে যে নামাজ পড়ে, রোজা করে আল্লাহর কাছে, আল্লাহকে তুমি খুশি করতে পারবে না যদি তোমার নামাজ কবুল না হয়। নামাজ কবুল না হলে আল্লাহ খুশি হবে না। নামাজ কিন্তু এইসব জিনিসগুলো, এই দরবারে বসা, পরীক্ষা হয় হয়তো বাবা, আমরা তো কম বেশি সবাই পরীক্ষা দিয়েছি। পরীক্ষায় একটা প্রশ্ন থাকে শুধু দাগ মারা, টিকে মারা, টিক মেরে দেওয়া, 1 নম্বর করে থাকে। হ্যাঁ, টিক মারাটা হবে যে প্রশ্নটা 1 নম্বরের মধ্যে 1 নম্বর পাবে, ও আর কাটতে পারবে না। যদি একটু ভুল হয়ে যায় 0 দেবে, কিন্তু টিক মাঝে প্রশ্নটা রাইট হলে 1 নম্বর। আর বড় প্রশ্ন থাকে 10 নম্বর, 15 নম্বর, রচনা লেখায় বড় বেশি নম্বর থাকে। ওইটা যত ভালো তুমি লেখো হয়তো 15, 20 দেবে, কিন্তু যারা স্ট্যান্ড করে, যেসব ছেলেরা একদম ফার্স্ট হয়, তারা একটু বেশি পায়। তারা তো সাধারণ ছেলে না। কিন্তু সাধারণ ছেলে যারা প্রশ্ন লেখে 20-র মধ্যে হয়তো 5 দেবে, 4 দেবে, কি 6 দেবে। পুরো নম্বর কখনোই দেবে না, পুরো নম্বর কখনোই দেবে না। কিন্তু এই টিক মারা প্রশ্নের নম্বরটা হবে। এই যেন টিক মারা প্রশ্ন। আল্লাহ আমাদের ভালোবেসেছেন, আল্লাহ যাদের ভালোবেসেছেন তারা এই কামেল ওলি আল্লাহর দরবারে আসবে। আল্লাহ যাদের ভালোবাসবে না তারা কোনো ওলি আল্লাহর দরবার পাবে না। আরে আমাদের ভালোবেসেছেন বলি এই টিক মারা প্রশ্নটা আমাদের লিখতে দিয়েছে আল্লাহ। এই টিক মেরে দাও, পুরো নম্বর পেয়ে যাবে। তুমি টিক মেরে দাও, তুমি কামেল ওলি আল্লাহর দরবারে আদবের সঙ্গে বসো, তুমি 100 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব পাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো কি বলেছেন, যদি কোনো মানুষ এই দরবারে বসে, আজকে আমাদের এই দরবার একবার সবাইকে জায়গা দিতে পারছে। আমার বসতে সবসময় হাত জোর করে কাঁদতেন আর বলতেন, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের ঠিক মতো ব্যবস্থা করতে পারিনি, আমরা পারিনি, আমাদের দরবার ভাঙা ছিল, সব জায়গা দিতে পারিনি, অনেক ভাই দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট হচ্ছে। তা যদি কোনো মানুষ উঠে গিয়ে কোন লোককে বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ বলছে, হে নবী, তোমার দরবারে তুমি মানুষকে বসার জায়গা দিতে পারো না। তোমার দরবার থেকে কোন লোক যদি উঠে গিয়ে একটা লোকের জায়গা করে দেয় বসার, আমি আল্লাহ ওই লোকটাকে কাল জান্নাতে জায়গা করে দেব। তাহলে এটা কি টিক মারা প্রশ্ন হলো না বাবা? এই নম্বর কাটা যাবে না। সেই জন্যে এই দরবারও সেই একই দরবার, নবী পাকের দরবার আছে, একই দরবার, নবীর দরবার বরাম আজান কাসিমের দরবার, একই দরবার আছে। এই দরবারে যারা বসে আছে, উঠে গিয়ে একজন লোককে যদি বসার জায়গা করে দেয়, তাহলে আমার আল্লাহ বলেছে তাকে আমি কাল জান্নাতে জায়গা করে দেব। আর কি বলেছে, এই দরবারের অনুরূপ দরবার আর কোন জায়গায় পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই, তবে হয়তো থাকতে পারে। কামেল ওলি আল্লাহর দরবার, আরশের ছায়া এটা। এখানে সেই দরবারে আসার নাম করে যদি বাড়ি থেকে কেউ বের হয়, আমি আজান কাসির রহমতুল্লাহর দরবারে যাব, অর্থাৎ যেখানে গেলে আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, সেইখানে আমি যাব, এই করে যদি কেউ বাড়ি থেকে বেরোয়, 70,000 রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে তাদের জন্য তাজিম করতে থাকে। আর বাড়িতে ফিরে না যাওয়া পর্যন্ত তারা দোয়া করতে থাকে,
আর এই 70,000 ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে তারা সব জান্নাতি। তাই আমরা কোন দরবারে এসেছি বাবা? কোন দরবারে এসেছি? শুধু দরকার হচ্ছে আদবের। বেয়াদবে নসিব, যার আদব নেই তার নসিব ভালো নয়। আর বাদব বানসিব, যার আদব আছে সেই উৎকৃষ্ট মানুষ। সে যদি রাস্তায় ভিক্ষুক হয়, আল্লাহ কারো বংশ দেখে, আল্লাহ কারো অর্থ দেখে, আল্লাহ কারো 10 তলা বাড়ি দেখে, এই 10 তলা বাড়ির মানুষ এসেছে আমার কাছে, ওকে আমি মাফ করে দিই, এইটা কি আল্লাহ করবেন? আল্লাহর কাছে বড় কে? সেই বড় আল্লাহর কাছে যার দিনটা আল্লাহমুখী দিন, আল্লাহ হয়ে গেছে যেই বান্দাটা, হ্যাঁ, যার আল্লাহ দেখে নিষ্কলুষ দিল, কোনো চেহারা দেখে না, কারো বংশ দেখে না, হ্যাঁ, কারো অর্থ দেখে না, কিছুই দেখে না, আল্লাহ দেখে দিলটা, যে কোন দিলটা নিয়ে সে আমার সঙ্গে কথা বলে। অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলে মানে নামাজ পড়া, আল্লাহর সঙ্গে কথা বলা।